হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি হোম স্টোরিজের একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ডিনারে বানাচ্ছি আলু ভাজি, আর তার জন্য চাকা চাকা করে আলু কেটে নিয়েছি, আর সাথে কিছু পেঁয়াজ কুচি, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেগুলো আমি কুচিয়ে নেব। আর এটা হচ্ছে শানের আলু ভাজি মশলা। জানি না এটা ইন্ডিয়াতে পাবে কিনা, তবে এটা আমরা ইউএস থেকে এনেছি। এবার কড়াইতে অল্প তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে অ্যাড করব কুচনো পেঁয়াজটা। এবার ভালো করে ভেজে নেব এই পেঁয়াজটাকে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে ওই কাটা আলুগুলোকেও দিয়ে দেব, আর আলুগুলো অল্প একটু ভেজে নেব। তেল যেহেতু কম, তাই বেশি ভাজা যাবে না, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। খুব বেশি ভাজার কিন্তু আলুটা দরকার নেই, দেখো যাতে পুড়ে না যায়। আর এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলা দিতে হবে না, কারণ বাকি যা রিকোয়ার্ড মশলা সেটা ওই শানের আলু ভাজি মশলার মধ্যেই আছে। এরপর দেব কুচনো কাঁচা লঙ্কা, আর তারপর টমেটো কুচি দিয়ে অল্প নাড়িয়ে নুন দিয়ে দেব, যাতে টমেটোগুলো গলে যায়। আর এইবার দিয়ে দেব শানের আলু ভাজি মশলাটা। এই মশলাটা খেতে ভীষণ ভালো, আর তরকারির না একটা অন্য রকম টেস্ট হয়, যেটা আমাদের ইন্ডিয়ান মশলাতে পাই না। এইটা হলো গুঁড়ো করে রাখা কারি পাতা। যেহেতু আমার এখানে কারি পাতা পাওয়া যায় না, আমি ইউএস থেকে নিয়ে আসি, আর তারপর সেটাকে অল্প কড়াইতে সেকে নিয়ে গুঁড়ো করে রেখে দিই, যাতে অনেক দিন থাকে আর পাতাগুলো নষ্ট না হয়ে যায়। অল্প গরম জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 2 কাপ গরম জল, যাতে এই আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু মোটা করে কাটা আলু তো, তাই জন্য জলটা একটু বেশি দিলে আলুগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর চাপা দিয়ে রেখে দেবে, যাতে পুরো ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। ব্যাস 10 মিনিট মতো ফোটালেই রেডি আমাদের আলু ভাজি। ভীষণ টেস্টি আর খুব ইজি, দেখলেই তো এইটুকুনি সময় লাগলো, একদম কম ইনগ্রেডিয়েন্টে হয়ে গেল রান্নাটা। টাটা, আজকে আসি।